আসসালামু আলাইকুম। বিশেষ আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অলরেডি থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন, তারপরও আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আজকে যে টপিক সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো একটা সময় আমরা জানতাম কি যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতে গেলে ভালো মানের কম্পিউটার, পেইড সফটওয়্যার এবং ক্র্যাক ভার্সনের দরকার হতো, তাই না? তো এখন আর আপনাকে এরকম ঝামেলা পোহাতে হবে না। আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি সুন্দরভাবে প্রফেশনালভাবে এরকম হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আর মজার একটি বিষয় হচ্ছে কি, হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে গেলে কোনো প্রকার কিন্তু ফেস দেখাতে হয় না, জাস্ট অপশনাল হচ্ছে ভয়েস। চাইলে দিতে পারেন, না চাইলে আপনি মিউজিক দিয়ে কিন্তু ভিডিওগুলো বানাতে পারেন। তো আশা করি অনেকে জানেন যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করলে লাভ কতটুকু, আবার অনেকে জানেন না। তো সবাইকে ছোট্ট করে বলে দিচ্ছি যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বা বিভিন্ন বলতে কি শুধু ইউটিউব, ফেসবুক অ্যান্ড এরকম যে সফটওয়্যারগুলো ইনকাম আসে সেরকম সেক্ষেত্রে। তো যাই হোক, এখানে অনেকের বিশ্বাস নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি ইউটিউব কিংবা ফেসবুকে চেক করে দেখতে পারেন যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও নামে কোনো ভিডিও আছে কিনা। তো যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন। তো শুরুতে একটি কথা বলে রাখছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমরা সরাসরি চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে। তো আমাদের অ্যাট ফার্স্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। এখান থেকে সরাসরি আমরা চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনাদের লিখতে হবে বেনিমি। জাস্ট এই লেখাটা লিখে দিবেন অ্যান্ড এখানে ওকে ক্লিক করবেন। অ্যান্ড দেখুন ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা আপনাদের মাঝে আসবে সেটাকে আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। জাস্ট 40 MB একটা ফাইল, আশা করি ইনস্টল হতে বেশি সময় লাগবে না। ওকে, অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমি কী করবো, এখান থেকে ওপেনে ক্লিক করবো। পারমিশনগুলো কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। জাস্ট পারমিশনগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আপনি নিচে লক্ষ্য করে দেখবেন একটা প্লাসের মতন আইকন দেওয়া আছে। জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড একটা প্রজেক্টের নাম দিতে হবে। তো আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর এখানে এটা দেওয়া আছে চুজ সাইজ, মানে আপনি যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন সেটা সাইজ কীরকম হবে। জাস্ট এখানে ইউটিউবের উপরে ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখুন ইউটিউব 1080 এবং ইউটিউব 720। 720 হচ্ছে আপনি যদি কোনো শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে 720 দিবেন। আর আপনি যদি কোনো লং ভিডিও, অর্থাৎ ইউটিউবের যে নিজস্ব ভিডিওগুলো আছে 1080, বা ফেসবুক পেজের জন্য ভিডিওগুলো সেগুলো 1080 থাকে। তো এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যদি শর্ট ভিডিও বানান তাহলে 780 দিবেন। তো জাস্ট এখান থেকে ক্রিয়েট মুভিতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন। আর আপনি এটা লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একটা বেনিমির ওয়াটারমার্ক চলে আসছে, এটাকে আমাদের রিমুভ করতে হবে। আইকন দেওয়া আছে ক্রস আইকন, জাস্ট এখানে ক্লিক করব। অ্যান্ড আমি চাচ্ছি এটাকে একদম ফ্রি রিমুভ করতে, তাহলে আমাদের কী করতে হবে, ওয়াচ রিওয়ার্ড অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডটা দেখা হয়ে গেলে আমি জাস্ট এখানে ক্রস আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু দেখুন আমাদের কিন্তু একদম ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, এখানে আমাদের একটা প্রথমে হ্যান্ড সেট করতে হবে। আমরা সাধারণত হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওগুলো কিন্তু প্রথমে একটা হ্যান্ড দেখতে পাই, তাই না? তো আমাদের এখানে দেখুন একটা হ্যান্ডের মতন আইকন দেওয়া আছে, জাস্ট এই হ্যান্ডের আইকনে ক্লিক করতে হবে। আর এখান থেকে আপনাদের পছন্দ মতন একটি হ্যান্ড আপনি বাছাই করে নেবেন। জাস্ট আমি একটা হ্যান্ড বাছাই করে নিচ্ছি। অ্যান্ড হ্যান্ড বাছাই করে নেওয়ার পর আমাদের কী করতে হবে, এখানে টেক্সট দিতে হবে। জাস্ট এখান থেকে টেক্সট আইকন ক্লিক করবেন, এখানে টেক্সটের মতন একটা আইকন দেওয়া আছে, এখানে টেক্সটে ক্লিক করতে হবে। অ্যান্ড এখান থেকে আপনাদের যে কোনো প্রকার টেক্সট কিন্তু আপনি এখানে দিতে পারবেন। টেক্সট লেখা হয়ে গেলে জাস্ট এখানে ইনসেট নামে একটা অপশন হবে, জাস্ট ইনসেটে ক্লিক করতে হবে। অ্যান্ড আপনি যদি চাচ্ছেন যে টেক্সটের কালার বা টেক্সটের ফ্রন্ট যে সাইজটা আছে সেটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন বা ফ্রন্ট চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে আপনি কী করবেন, কর্নারে দেখুন, আপনারা একদম বাম কর্নারে দেখতে পাবেন নিচের দিকে আপনি এ এবং ছোট হাতের এ আইকন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখুন অনেক রকমের ফন্ট কিন্তু আপনি পাবেন। অ্যান্ড আমি একটা ফন্ট দিয়ে দিলাম, কালারটা আমি চেঞ্জ করে দিব। এর পাশে একটা কালারের মতন আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করব। অ্যান্ড আমি চাচ্ছি এটাকে কালারটা ব্লু করে দিব। অ্যান্ড এখান থেকে সিলেক্ট নামে অপশন আছে নিচে, এখানে ক্লিক করব। অ্যান্ড আমি চাচ্ছি যে এটার সাইজটা একটু বড় করব, সেক্ষেত্রে দেখুন কালারের পাশের অপশনটাই কিন্তু আপনাকে সাইজটা বড় করতে পারবেন এবং ছোটো করতে পারবেন। তো আমি জাস্ট এটাকে একদম বড় করে দিচ্ছি। ওকে, এইটুকু রেখে দেওয়ার পর আপনি যদি চান যে ডেইলি এবং ডিউরেশন এবং পাস টাইমগুলো একটু যে চেঞ্জ করবে, সেক্ষেত্রে আপনি এগুলোকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি জাস্ট পাস টাইম এবং ডিউরেশনগুলো একটু কমিয়ে বাড়িয়ে নিলাম। আপনি চাইলে আপনার মন মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ডিউরেশন এবং পাস টাইমটা হচ্ছে, আপনি যদি চাচ্ছেন যে লেখাটা খুব দ্রুত চলবে, সেক্ষেত্রে আপনি এই ডিউরেশন এবং পাস টাইম একদম কমিয়ে দিবেন। আপনি যদি চাচ্ছেন যে ধীরে ধীরে হবে, তাহলে এটাকে একটু বাড়িয়ে দিবেন। আর আমি কী করবো, এখান থেকে জাস্ট এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমি কী চাচ্ছি যে এখানে একটা ইমেজ আমি সেট করব। ইমেজটা কীভাবে সেট করব, একটা আইকন দেখতে পাবেন নিচে স্টিকার নামে আইকনে ক্লিক করার পর আপনি এখানে একটা অ্যাড ইমেজ পাবেন, অ্যাড এসবিজি পাবেন, অ্যান্ড অ্যানিমেশনেরও পাবেন। মানে এখানে নিজস্ব তাদের কিছু আছে। তো আমি চাচ্ছি যে এখানে কিছু ব্যবহার করব না, আমি জাস্ট আমার গ্যালারি থেকে একটা ইমেজ ব্যবহার করব। জাস্ট এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করব অ্যান্ড এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এটাকে ক্রপ করে নিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতন। আমি জাস্ট এটাকে এইটুকু রেখে দিব অ্যান্ড রেখে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটাকে সাইজটা একটু ছোটো বড়ো করতে, আমি জাস্ট এটাকে এইটুকু রাখবো অ্যান্ড রেখে দেওয়ার পর আমি এখান থেকে ওকে ক্লিক করব।
আর আমি যদি আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে আপনি দেখুন নিচে আইকন একটা দেওয়া আছে প্লে আইকন, প্লে বারে ক্লিক করলে কিন্তু এইটা আপনি সম্পূর্ণ দেখতে পাবেন। জাস্ট আমি এখানে ক্লিক করব। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি যে আপনি কিন্তু এইরকমভাবে টেক্সট এবং কিন্তু ইমেজগুলো আপনি সেট করতে পারবেন। আপনার যদি নিউ কোনো পেজ দরকার হয় যে এই পেজে আমার কোনো কাজ নেই, আমি অন্য একটা পেজে কাজ করব, সেক্ষেত্রে আপনি নিচে একটা আইকন পাবেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। অ্যান্ড এখান থেকে আবারও যদি আপনি টেক্সট দিতে চান বা ইমেজ দিতে চান সেক্ষেত্রে আপনি আগের প্রসেসেই কিন্তু করবেন। লেখাটা লিখে দেওয়ার পর জাস্ট এখানে ইনসাইড অপশন পাবেন, ইনসাইডে ক্লিক করতে হবে। অ্যান্ড ইনসাইডে ক্লিক হওয়ার দেখুন অলরেডি কিন্তু এটা যে ফ্রন্ট বা কালার কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে তারা। তো আপনি যদি চাচ্ছেন যে এটার কালার বা ফ্রন্ট চেঞ্জ করতে, সেক্ষেত্রে কালারে ক্লিক করে আপনি এখানে যে কোনো প্রকার কালার সেট করতে পারবেন। তো আমি ফ্রন্টটাকে আরেকটু বড় করে নিচ্ছি, ফ্রন্টটাকে বড় করে নিলাম। অ্যান্ড এখানে ওকে বাটন পাবেন, ওকেতে ক্লিক করবেন। আশা করি এইটুক ব্যাপার বোঝাতে পেরেছি। আর হোয়াইট বোর্ড অ্যানিমেশনে এর বাইরে আর কোনো কিছু থাকে না। এরপর আসা যাক আপনি কীভাবে মিউজিক বা আপনার ভয়েস দেবেন। এখানে দেখুন একটা অপশন আছে যে মিউজিক, ঠিক আছে, জাস্ট মিউজিকে ক্লিক করবেন। অ্যান্ড আপনি যদি চান যে আপনি এখনই বর্তমানে আপনার ভয়েস দিবেন, সেক্ষেত্রে আপনি ভয়েস ওভার পাবেন, জাস্ট ভয়েসে ক্লিক করবেন। আর যদি আপনি চাচ্ছেন যে আপনার কোনো ভয়েস আগে থেকে রেকর্ড করা আছে এবং কোনো প্রকার মিউজিক আপনি দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মিউজিক ট্র্যাকটে ক্লিক করবেন। উপরে একটি থ্রি ডট আইকন দেখতে পাবেন, জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার অডিও নামে একটা অপশন পাবেন, জাস্ট অডিওতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনাদের ফাইলগুলো সব শো করবে, জাস্ট ফাইল থেকে আপনার আপনার অডিওটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আর যদি চাচ্ছেন যে কোনো প্রকার অডিও আপনি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে উপরে একটা আইকন দেওয়া আছে সার্চ অপশন, সেখানে আপনি সার্চ করে আপনার অডিওটা কিন্তু নিতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তো আমি এখানে কোনো প্রকার ভয়েস দিতে চাচ্ছি না বা কোনো প্রকার অডিও দিতে চাচ্ছি না, বিশেষ করে দেখা যায় কপিরাইটের একটা থাকে। তো যাই হোক, আশা করি এই দুইটার মাধ্যমে আপনি দিতে পারবেন। তো ভয়েস এবং হচ্ছে আপনার কোনো প্রকার মিউজিক কিন্তু আপনি এই এই মিউজিকের মাধ্যমে কিন্তু দিতে পারবেন। তো এরপর যদি আপনি চান যে এখানে আপনার যে পেজটা আছে, আমরা এখানে হোয়াইট বোর্ড যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি, যে হোয়াইট বোর্ড একটা যেটা আছে, এরপর যদি চান আপনি অন্য কালার করতে, সেক্ষেত্রে আপনি অন্য কালারের পর এখানে বিজিতে ক্লিক করবেন। বিজিতে ক্লিক করার পর যদি আপনি কোনো প্রকার ইমেজ দেন, সেক্ষেত্রে ইমেজে ক্লিক করবেন। আর যদি কোনো প্রকার কালার দেন, সেক্ষেত্রে সিলেক্ট কালারে ক্লিক করবেন। আর এখান থেকে যে কোনো প্রকার কালারটি দিয়ে দিবেন। তো আমি এখানে হোয়াইট বোর্ডটাই রাখি, যেহেতু হোয়াইট বোর্ড অ্যানিমেশন হোয়াইটটাই থাক কালার। তো আশা করি এভাবে যদি আরও পেজ আপনি অ্যাড করতে চান, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আসা যাক আমাদের এইটাকে সম্পূর্ণ ভিডিওটা আমরা কীভাবে দেখব। উপরে একটি আইকন দেওয়া আছে প্লে আইকন, জাস্ট এখানে প্লে আইকনে ক্লিক করবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনি A to Z ভাবে দেখতে পাবেন। ওকে, জাস্ট 10 সেকেন্ডের একটা ভিডিও, আপনি ভিডিওটাকে কিন্তু ছোট বড় সব কিছুই করতে পারবেন। তো এবার আসা যাক মূল পয়েন্টে, ভিডিওটা আপনি কীভাবে সেভ করবেন। এই ভেনিমির কিন্তু সেভ অপশনটা খুবই কিন্তু একটা মানে কী বলা যায় ওটাকে, যে খুব কিন্তু সহজ এরকম না, না আপনি কিন্তু সেভ সহজে করতে পারবেন না। তারপর আমি সেভ কীভাবে করবেন সহজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে একটা আইকন দেখতে পাবেন, শেয়ারের একটা আইকন দেওয়া আছে বা ভিডিওর মতন একটা আইকন দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা মুভি নাম দিতে হবে, জাস্ট আমি এটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড এক্সপোর্ট, এখানে এটাকে যে গ্রিন স্ক্রিন, আপনি যদি গ্রিন স্ক্রিনের মাধ্যমে এটাকে সেভ করতে চান, তাহলে গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন। আর যদি না চান তাহলে কোনো কিছু দরকার নেই, জাস্ট এখানে মেক মুভিতে ক্লিক করবেন। জাস্ট কিছুক্ষণ প্রসেস হতে সময় নেবে, একটা অ্যাডভার্টাইজ চলে আসবে, অ্যাডভার্টাইজটাকে আপনাকে দেখে এখান থেকে এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন শেয়ার মুভি, জাস্ট শেয়ার মুভিতে ক্লিক করবেন। শেয়ার মুভিতে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম অনেক অপশন চলে আসবে। তো অনেক অপশন আসার পর আপনারা জিনিস লক্ষ্য করবেন যে এখানে যদি আপনার ফটোস নামে অপশনটা আসে, অনেকের ক্ষেত্রে আসে আবার অনেকেরটা আসে না। তো যাই হোক, আমি অন্য ফোন দিয়ে ট্রাই করেছি, সেখানে কিন্তু আমার যে ফটোস অপশন সেটা আসছে। তো ফটো অপশনে আসার পর সেখান থেকে আমি সেভ করতে পেরেছি, কিন্তু আমাদের এখানে কিন্তু বর্তমানে এই ফোনে ফটো অপশন আসে নাই। তো এর জন্য আমাদের কী করতে হবে, এখানে দেখুন আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে ফোনের, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। আর আপনার যদি কোনো ইমো থাকে, সেক্ষেত্রে ইমো সিলেক্ট করবেন, বা কোনো যদি মেসেঞ্জার অপশন থাকে সেটা সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে আমি যে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড জাস্ট অনস নামে একটা অপশন পাবেন, জাস্ট অনসে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আসার পর দেখুন দুইটা হোয়াটসঅ্যাপ আছে, আপনার ফোনে যদি দুইটা হোয়াটসঅ্যাপ থাকে সেটা দুইটা শো করবে, আর যদি একটা থাকে তাহলে সরাসরি কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো আমি এখান থেকে একটা হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে হোয়াটসঅ্যাপে আমাদের একজন পরিচিত ব্যক্তিকে কিন্তু এটা আমাদের সেন্ড করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অন্য একটা পথ, কিন্তু এটা কিন্তু সরাসরি আপনি সেভ করতে পারবেন না। তো আমি জাস্ট এখান থেকে একজনকে সেন্ড করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে ওকে করে দিলাম। একটু সময় নেবে এখান থেকে। আবার হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি 25 এমবি বা 30 এমবির বেশি কিন্তু ফাইল সেন্ড করতে পারবেন না। তো যাই হোক, এটা হচ্ছে 2 এমবির ফাইল মাত্র। আমি আশা করি যে 5 থেকে 10 মিনিটের ভিডিও এটা 25 এমবি হবে। তো যাই হোক, এভাবে আপনাকে কিন্তু এটা সেভ করতে হবে। তারপর ফটোসের মাধ্যমে কীভাবে সেভ করবেন সেটা আমি বলে দিচ্ছি। এটাকে আমি সেন্ড করে দিলাম।
আর এটা যেতে একটু সময় লাগবে, তো অলরেডি কিন্তু এটা চলেও গেছে। এবার আমাদের কী করতে হবে, এখান থেকে প্লে আইকনে ক্লিক করতে হবে। অ্যান্ড প্লে আইকনে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে যখন আপনি দিবেন তখন উপরে একটি থ্রি ডট অপশন পাবেন, জাস্ট থ্রি ডটে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে একটা অপশন পাবেন সেভ, জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে একদম সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। আমি এবার সরাসরি অ্যালবামে চলে আসলাম। অ্যালবামে চলে আসার পর এখন আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, তাহলে দেখবেন যে এই যে দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে সেভ হয়ে গেছে, গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। কিন্তু আপনি সরাসরি কিন্তু ওখান থেকে গ্যালারিতে সেভ করতে পারবেন না। ঠিক আছে, তো যাই হোক ওখানে অ্যালবামটা আসলে সাপোর্ট করে না, এই জন্য আর কি হয়তো ওখানে সেভ করা যাচ্ছে না। তো ওকে, যাই হোক এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় হোয়াটসঅ্যাপ বা ইমো এগুলো না এসে অনেকটা ফটোস আসতে পারে। ঠিক আছে, তো ফটোদের মাধ্যমে আপনি কীভাবে সিলেক্ট করবেন, তো যাই হোক ফটোসের আইকনটা হচ্ছে এরকম, জাস্ট ফটোস যদি আপনার ওখানে শো করে সেক্ষেত্রে ফটোতে আপনি ভিডিওটা আগে নেবেন, নিয়ে নেওয়ার পর আপনি এখানে আসবেন। এখানে চলে আসার পর যদি কোনো ভিডিও থেকে থাকে, লাইক আমি যদি আপনাদের একটা ভিডিও দেখাই, এখানে কথার কথা আমি একটা এখান থেকে ভিডিও অন করে দেখাচ্ছি। অ্যান্ড এখানে আসার পর আপনি জাস্ট এখানেও কিন্তু একটা থ্রি ডট আইকন পাবেন, জাস্ট থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে দেখুন একটা অপশন আছে অ্যাড টু অ্যালবাম। ঠিক আছে, জাস্ট এই অ্যাড টু অ্যালবামে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার অ্যালবামের সাথে অ্যাড হয়ে যাবে। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় কি ডাউনলোড অপশনও থাকতে পারে, সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু এটা আপনার অ্যালবামের সাথে সেট হয়ে যাবে। তো আমরা অনেকের সময় কি জানি যে অ্যালবামের ভিডিও বা ফটো ছাড়া কিন্তু মানে এগুলো কোথাও কিন্তু শেয়ার করা যায় না, মানে অ্যালবাম থেকে কিন্তু সব জায়গায় শেয়ার হয়। তো আশা করি সম্পূর্ণ ব্যাপারটা মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝেছেন। তো যাই হোক এর পরবর্তী কোনো রকমের প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।